আমি বললাম যে একই সঙ্গে যাতে সেই পুরনো সিলভার বাটন এবং গোল্ডেন বাটন দুটো বাটন যাতে আমাকে দেয়া হয়। বিশাল বড়, এই আমার ক্যামেরাতে আসছে না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা ব্যক্তিগত প্রসঙ্গে আমি দুটা ভিডিও করেছি, আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করেছি যে যারা একটু মোবাইল ঘাটাঘাটি করেন তারা এক কাজ করতে পারেন যে প্রায় আপনারা ভিডিও শেয়ার করেন, ফেসবুক পেজ ক্রিয়েট করেন, আর একটা হলো ইউটিউবে। এতে একসময় দেখবেন যে সেই ভিডিওগুলি যদি আকর্ষণীয় হয় তাহলে পয়সা আসবে এবং তারপরে আপনি আগ্রহী হবেন এবং আপনি যদি খুব পরিকল্পিতভাবে সাবজেক্ট বেছে নিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু এটা দারুণ একটা ফল পাবেন, যে ফলটা আমি কিন্তু এখন দর্শক পাচ্ছি। আজকে একটা শুভ সংবাদ জানাই। কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেল ভয়েস বাংলা সেটি 1 মিলিয়ন ক্রস করেছে, অর্থাৎ 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে। সেটি ইতিমধ্যে আরও বেশ ক্রস করেছে, প্রায় আরও 20,000 যুক্ত হয়েছে এই কয়েকদিনে, এই 1 মাসের মধ্যে। 1 মাস আগে সেটি একটা ছোটোখাটো উৎসব করেছি যখন আমি ইতালির ভেনিসে ছিলাম। তো ওখানে আমার যারা শুভাকাঙ্ক্ষীরা মিলে কেক খাইয়েছে, তো সেটি নিশ্চয়ই আপনারা দেখেছেন হয়তো কোনো সংবাদে। আমি এটা নিয়ে কোনো কথা বলিনি। আজকে আরেকটি সংবাদ জানাচ্ছি। এর আগে কিন্তু আমি বেশ বছর 2-3 আগে সিলভার বাটন পেয়েছিলাম। সিলভার বাটন 1 লক্ষ যখন সাবস্ক্রাইবার পূর্ণ হয় তখন ইউটিউব কর্তৃপক্ষ দেয়। তো সেটা আমার হয়তো ঠিকানা ভুল ছিল, সেই কারণে হয়তো ঠিক মতন পৌঁছায়নি বা কমিউনিকেট করা হয়নি। এবার যখন নাকি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল তখন ইউটিউব কর্তৃপক্ষ বলল যে তোমার ঠিকানা দাও, গোল্ডেন বাটন দিব। তো তখন আমি আমার আইটিকে বললাম যে একই সঙ্গে যাতে সেই পুরনো সিলভার বাটন এবং গোল্ডেন বাটন দুটো বাটন যাতে আমাকে দেয়া হয়। তা আমি একটু আপনাদেরকে সিলভার বাটনটা একটু দেখাই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলভার বাটন। এই যে এটা আমার ধারণা যে অনেকেই আপনারা সিলভার বাটন ধারী অনেকেই আছেন, এর সংখ্যা অগণিত। তো এই কারণে আমার খুব একটা আগ্রহ ছিল না। তো আমি কাজ করে গেছি, যে চিন্তা করেছি যে 1 মিলিয়ন হোক, তারপরে আমি আপনাদেরকে যে গোল্ডেন বাটন ওটা সহ আপনাদেরকে একটা ধন্যবাদ জানাবো। আমি একটু আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে বিশাল বড়, এই আমার ক্যামেরাতে আসছে না, নিশ্চয়ই আলাদাভাবে আমার ভিডিও এডিটররা দেখাবেন। এই যে তো দর্শক, এটা আসলে আমি সিলভার বাটন থেকে গোল্ডেন বাটনে আসতে মানে আমার একটা লম্বা সময় গেলেও আমি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু গোল্ডেন বাটনটা পেয়েছি। এবং এটা গত 1.5-2 বছরের মধ্যে, গত 1.5-2 বছরের রাজনৈতিক ঘটনার প্রবাহ ছিল। আপনারা দেখতেন যে দেশের কোনো ভালো একটা নির্বাচন হচ্ছে কিনা। আমি ভালো নির্বাচনের পক্ষে কথা বলেছি, একটা যাতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হয়, ভালো নির্বাচন হয়, কেননা 2008-এর পর থেকে আমরা ভালো নির্বাচন পাচ্ছিলাম না। তো সেই কারণে আমি উন্মুখ হয়েছিলাম, পশ্চিমা দেশগুলো যেমন চাইছিল একটা ভালো নির্বাচন হোক, আমিও চাইছিলাম। সেই লক্ষ্যে আমি নানা রকম খবরাখবর সেই সংক্রান্ত সেগুলি পরিবেশন করছিলাম। তো একটা কথা বলে রাখি, আমি খবর বিশ্লেষণ করি ছোট ছোট করে, কিন্তু মূলত যে খবরগুলো প্রকাশ হয় তার উপর ভিত্তি করে কোনো গুজব নিয়ে আমি কিন্তু মানে কোনো মন্তব্য করি না, তা নিয়ে আমি বিশ্লেষণও করি না। আমার কাছে অনেক খবর আসে, অনেক খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার অনেক আগে আমার কাছে আসে, কিন্তু আমি সেটা যাচাই বাছাই করা আমার পক্ষে সম্ভব হয় না। যারা আমার কাছে পাঠান আমি তাদেরকে বলি যে আপনারা গণমাধ্যমে এটা প্রকাশ করেন, প্রকাশ করার পর আমি ওই সংবাদটা তুলে ধরবো এবং বিশ্লেষণ করব। আমি সেই কাজটাই করে গেছি। আমি দেখবেন যে আমার যখন আমি ভিডিও করি তখন পাশে সেই যেই রেফারেন্সে আমি ভিডিওটা করছি সেই রেফারেন্সগুলো আমি কিন্তু শো করি, যাতে তথ্যভিত্তিক হয়, আপনাদের মনে বিশ্বাস আস্থা যোগায়। ইনশাল্লাহ আমি মনে করি যে আমি একটা উত্তেজনা ছড়িয়ে গুজব তৈরি করে
প্রচুর আমি সাবস্ক্রাইবার পাবো, ভিউ পাবো, কিন্তু আমি ওই লাইনে হাঁটবো না। আমি বিশ্বাসযোগ্যভাবে খবরগুলো পরিবেশন করে গেছি, সেটা ধীর গতিতে হলেও আপনারা সেটা গ্রহণ করেছেন, এবং গ্রহণ করেছেন বলে আমি নির্বাচনের পর আমি দেখেন ঠিকই 1 মিলিয়ন, যেটি কাঙ্ক্ষিত 10 লাখ সাবস্ক্রাইবার, সেই কাঙ্ক্ষিত মাইল ফলকটা আমি অতিক্রম করতে পেরেছি। সেখানে আপনাদের সমর্থন, আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা, এর ফলেই কিন্তু সম্ভব হয়েছে। সুতরাং আজকে আমার গোল্ডেন বাটন পাওয়া, এর আগে সিলভার বাটন পাওয়া, সিলভার বাটন থেকে এই গোল্ডেন বাটন পাওয়া, এই পুরো সময়টা জুড়ে দর্শক আপনারা আমার সাথে ছিলেন, এবং আমি এখন পরিপূর্ণভাবে এই কাজটাই করি, প্রতিনিয়ত খবরের পেছনে ছুটি। আমি অন্য কোনো টেলিভিশন বা অন্য কোনো গণমাধ্যমে না, এটাই আমার গণমাধ্যম, এটাকেই আমি সোশ্যাল মিডিয়াতে অন্যতম একটা মাধ্যম হিসেবে তৈরি করছি। ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কখনো সুযোগ আসে, সরকার যদি কখনো মনে করে যে না এইটি তথ্যভিত্তিক, এটার একটা লাইসেন্স দেওয়া যায়, তাহলে হয়তো টেলিভিশনে যাব, কিন্তু আমার টেলিভিশন নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই। আপাতত আমার আগ্রহ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি যেই কাজটি করছি, সেই কাজটি আমি করে যাব। বস্তুনিষ্ঠভাবে তথ্যভিত্তিক খবরগুলো আমি পরিবেশন করব, কোনোভাবেই আমি মিসগাইডেড হব না, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং আমি মনে করি যে আমার যে মানে বস্তুনিষ্ঠতা, আমার যে তথ্য ভিত্তিক আমার যেই সংবাদ এবং বিশ্লেষণ, তার যে সমর্থন আপনারা অতীতে দিয়ে গেছেন, ভবিষ্যতেও দেবেন, এবং নিশ্চয়ই আপনাদের সমর্থন নিয়ে আগামীতে ভয়েস বাংলা আরও সমৃদ্ধ হবে, আরও সাবস্ক্রাইবার বাড়বে, এবং আপনাদেরকে আপনাদের যে চাহিদা, আপনাদের যে প্রত্যাশা, সেটা পূরণের ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।